শুনছেন সব সময় ভূত স্টেল অফ তুর্য। আজ সাথে আছি তানজিদা। আজকের ঘটনাটি জুজু নিয়ে। চলুন শুরু করা যাক। ঘটনাটি 1994 সালের। ঘটনাটি বলার আগে কিছু কথা বলে নেই। আমরা যখন ছোটবেলায় খাওয়ার সময় খেতে চাইতাম না এবং বিভিন্ন বায়না করতাম, তখন মায়েরা ভয় দেখিয়ে বলতো, তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো জুজু আসবে। এই জুজুকে নিয়েই আজ সত্যি একটা ঘটনা শেয়ার করছি, যার ঘটনা তার নাম অনির্বাণ। তিনি কলকাতায় চাকরিরত ছিলেন। একসময় তার প্রমোশন ও ট্রান্সফার হয় নর্থ বাংলার ডুয়ার্সে। সেখানে সে একটি চা বাগানের ম্যানেজার পদ পায়। 2-3 মাস পর সে তার স্ত্রী প্রিয়া এবং তার সন্তানকে সেই চা বাগানে নিয়ে আসে। সেখানে বিরাট বড় এক ব্রিটিশ আমলের বাংলোতে তারা ওঠে। চা বাগানের অফিসে প্রিয়া কতগুলো ভয়ঙ্কর মুখোশ দেখতে পেয়েছিল। একটা মুখোশ তার খুব পছন্দ হয়েছিল। প্রিয়া এই মুখোশটা নিতে চাইলে একজন গার্ড তাকে বলে, মেম সাব, এই মুখোশটা একটা অপদেবতা, এইটা নিয়েন না, এইটা নিলে আপনার ঘরে সবসময় একটা না একটা সমস্যা হবে। তো প্রিয়া একজন এডুকেটেড মেয়ে, সে এসব বিশ্বাস করে না। সে মুখোশটা নিয়ে বাড়ির লিভিং রুমে টানিয়ে রাখলো। তো একদিন দুপুরবেলা প্রিয়া তার বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা কিছুতেই খেতে চাইছিল না। একসময় প্রিয়া একটু রেগে গিয়েই বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। এই কথাটা বলার সাথে সাথে একটা দমকা বাতাস জানালা দিয়ে তাদের বেডরুমে প্রবেশ করলো এবং প্রিয়া ফিল করলো তার কানে কানে কেউ ফিস ফিস করে বলল, জুজু আসবে। এই কথা শুনে প্রিয়া একটু ভয় পায়, কিন্তু পরে মনের ভুল ভেবে এই বিষয়টাকে আর গুরুত্ব দেয় না। কয়েকদিন পর আবারও প্রিয়ার বাচ্চাটা কিছুতেই খেতে চাইছে না, কান্না করছে। তখন প্রিয়া ভয় দেখাতে বাচ্চাটাকে বলল, খেয়ে নাও, নয়তো জুজু চলে আসবে। আবারও সেই দমকা বাতাস ঘরে এলো, আর এইবার ফিস ফিস না, একটু ক্লিয়ারলি প্রিয়ার কানের কাছে বলে, জুজু আসছে, জুজু আসছে। এবার প্রিয়া প্রচন্ড ভয় পায়। বিকেলে অনির্বাণ বাড়ি ফিরলে প্রিয়া তাকে বলে ওই মুখোশটা সম্পর্কে গার্ডটার বলা কথাটা। অনির্বাণও এসব বিশ্বাস করতে চায় না। প্রিয়া তখন দুপুরবেলা ঘটে যাওয়া ঘটনাটা অনির্বাণকে বলতে লাগলো। ঘটনাটা বলতে না বলতেই তারা দুজনেই শুনতে পায় কেউ উচ্চ স্বরে বলে উঠল, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। ঠিক তখনই বেডরুম থেকে একটা গ্লাস ভাঙার আওয়াজ আসলো এবং তারা একটা কান্নার শব্দ শুনতে পায়। তারা দুজনেই দৌড়ে বেডরুমে যায় এবং গিয়ে যেই দৃশ্যটি দেখতে পায় তা দেখার জন্য শুধু তারা কেন, মনে হয় কেউই প্রস্তুত থাকবে না। তারা দেখল খাটের পাশে কটের উপর দাঁড়িয়ে আছে একটা বিভৎস চেহারার প্রাণী, যার মুখের ভেতর ছিল প্রিয়ার বাচ্চার অর্ধেক বডি। প্রাণীটার চেহারা ছিল কিঞ্চিত নেকড়ে, কিঞ্চিত শেয়ালের মতো। পাগুলো ছিল লম্বা ও সরু, হাতের নখগুলো ছিল চিকন। সব মিলিয়ে ওর চেহারাটা ছিল ভয়ঙ্কর। প্রাণীটা প্রিয়া এবং অনির্বাণের দিকে এক নজরে তাকিয়ে জানালা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল, আর সাথে নিয়ে গেল বাচ্চাটার মৃতদেহটা। এই দৃশ্য সহ্য করতে না পেরে প্রিয়া এবং অনির্বাণ দুজনেই সেন্সলেস হয়ে পড়ল। এই ঘটনার পর তারা দুজনেই খুব ভেঙে পড়েছিল এবং পরে তারা কলকাতায় চলে যায়। এর কয়েকদিন পরে প্রিয়া আত্মহত্যা করে। আর এই শোক সহ্য করতে না পেরে অনির্বাণ অনেকটা বলতে গেলে পাগল হয়ে যায়। নিজেকে সব সময় ঘরবন্দি রাখে।
তবে তার মাঝে ছবি আঁকার একটা যোগ বসে যায়। সে শুধু একটা ছবি বিভিন্নভাবে আঁকা শুরু করে, আর সেই ছবিটাই ছিল জুজুর।